খোঁটা দানকারী, মদ পানকারী এবং পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। উপকার করে যখন কোনো মানুষ খোঁটা প্রদান করে তখন আর উপকারিতা থাকে না। আবার পিতামাতার অবাধ্য চলা, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি পিতামাতা নিজেরা মুশরিক হয়, অমুসলিম হয়, আমাকেও কি সেখানে থাকতে হবে বুদ্ধিজ্ঞান হওয়ার পরেও? বা তাদের মতো চলতে হবে, তাদের কথা শুনতে হবে? কোন একটা পাপ কর্মের কথা বলছে, কোনো একটা অন্যায়ের কথা বলছে, তাহলে কি সন্তানকে সেটা মানতে হবে? না, সেটা মানতে হবে না। আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর কোনো আনুগত্য চলবে না। যেখানে আল্লাহর অবাধ্যতা হয় সেখানে কারো নির্দেশ মানার সুযোগ নাই। তাহলে বৈধ কাজে, ভালো কাজে, ইসলাম বিরোধী নয় এমন কাজে যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়, তাহলে তার জন্য জান্নাতে প্রবেশ করা যাবে না, সে পারবে না জান্নাতে প্রবেশ করতে। আর মদ পান, এটা মানুষের জন্য একটা বড় গুনাহের কাজ, যেটা হারাম করা হয়েছে। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে নিয়মিত পান করতে করতে তওবা না করে যদি মারা যায়, তাহলে এই ব্যক্তি মুসলিম হলেও জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আন-নাসাই 5672 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামর। উপকার করে খোঁটাদানকারী, পিতামাতার অবাধ্য ব্যক্তি আর মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং এই ধরনের বিষয় যদি কোনো মুসলিমের মধ্যে থেকে থাকে, তাহলে সে মুসলিম হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে, জান্নাতে ঢোকার সুযোগ পাবে না।